আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি আলোচনা করব চতুর্থতম অধ্যায় এর লেসন 5 নিয়ে, synonyms and antonyms, অর্থাৎ সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ। এখানে আমাদের এই নাম্বারে বলা আছে, লুক এট দা কোশ্চেনস, প্রশ্নগুলোর দিকে তাকাও, আস্ক, জিজ্ঞাসা করো, এন্ড অ্যান্সার, এবং উত্তর দাও। তাহলে এখানে আমাদের বলা আছে হোয়াট ইজ স্যানোনিম, সমার্থক শব্দ কি, হোয়াট ইজ অ্যান্টোনিম, বিপরীত শব্দ কি। এইভাবে আমাদের এখানে মোট 6টি প্রশ্ন দেওয়া আছে। তো আমরা প্রথমে 6টি প্রশ্নের উত্তরে দিব। তো 1 নম্বর প্রশ্ন আমাদের এখানে বলা আছে, হোয়াট ইজ স্যানোনিম, সমার্থক শব্দ কি। তো আমাদের উত্তর হচ্ছে, এ স্যানোনিম ইজ এ ওয়ার্ড, একটা সমার্থক শব্দ হলো এমন একটি শব্দ অর ফ্রেজ অথবা শব্দগুচ্ছ which has the same or the nearly of the same meaning, অর্থাৎ যেটা একই রকম অথবা প্রায় কাছাকাছি একটি অর্থ দাঁড় করাবে, সেটাই হচ্ছে সমার্থক শব্দ। 2 নম্বরে আমাদের বলেছে হোয়াট ইজ অ্যান্টোনিম, অর্থাৎ বিপরীত শব্দ কি। তাহলে উত্তর হচ্ছে অ্যান অ্যান্টোনিম, একটি বিপরীত শব্দ, ইজ এ ওয়ার্ড, একটা শব্দ, হ্যাভিং অপোজিট মিনিং, যেটা বিপরীত অর্থ দিবে, অর অথবা এক্সপ্রেশন টু অ্যানাদার ওয়ার্ড, অথবা প্রকাশ করবে ভিন্ন ধরনের একটা শব্দ। 3 নম্বরে বলছে, ডু ইউ নো, তুমি কি জানো, অফ এনি টু ওয়ার্ডস, দুটি শব্দ, উইথ দ্য সেম অর নিয়ারলি দ্য সেম মিনিং, অর্থাৎ একই রকম বা কাছাকাছি এরকম দুটি শব্দ কি তুমি জানো। তার মানে আমাদের এখানে সমার্থক শব্দ বলতে বলেছে। তো অ্যান্সার হচ্ছে ইয়েস, হ্যাঁ, দোজ আর গুড, সেটা হচ্ছে ভালো, অ্যান্ড ওয়েল, এবং ভালো। এখানে ওয়েল দেওয়া যায়, তারপরে হচ্ছে ফাইন, ফাইন দেওয়া যায়, আরো অনেক কিছু দেওয়া যায়। আমরা মোট 3টি শব্দ লিখে দিলাম, অর্থাৎ আমাদের 2টি লিখে দিতে বলেছে। এই ছিল হচ্ছে 3 নম্বর প্রশ্ন উত্তর। এবং 4 নম্বরে বলেছে, হোয়াট অ্যাবাউট বোরিং অ্যান্ড ডোল, অর্থাৎ বোয়িং অ্যান্ড ডোল মানে হচ্ছে বিরক্তিকর, এই শব্দগুলো কি শব্দ। তো উত্তর হচ্ছে দিস টু ওয়ার্ডস আর স্যানোনিম, এগুলো হচ্ছে সমার্থক শব্দ। তারপরে 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি, ডু ইউ নো, তুমি কি জানো, এ ওয়ার্ড, একটি শব্দ, দ্যাট মিনস, যেটা দ্বারা বোঝায়, জাস্ট দ্য অপোজিট, বিপরীত, অর অ্যানাদার ওয়ার্ড, অথবা ভিন্ন রকম শব্দ। তো উত্তর হচ্ছে ইয়েস, হ্যাঁ, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, অর্থাৎ সাদা এবং কালো। এর বিপরীতে আমরা লিখতে পারি ডে অ্যান্ড নাইট, ডে অ্যান্ড নাইট, অর্থাৎ দিন এবং রাত, দিন এবং রাত, এটাও আমরা লিখতে পারি। তারপর হচ্ছে কাছে অ্যান্ড দূরে, এটাও আমরা লিখতে পারি যে হচ্ছে নেয়ার অ্যান্ড ফার, নেয়ার, নেয়ার অ্যান্ড ফার, অর্থাৎ কাছে দূরে, এটাও হচ্ছে বিপরীত শব্দ। আহ, তারপর আমরা 6 নম্বরে দেখতে পাচ্ছি, হোয়াট অ্যাবাউট অবে অ্যান্ড ডিজ অবে, অর্থাৎ অবে অর্থাৎ মান্য করা, আর ডিজ অবে মানে হচ্ছে অমান্য করা। তো একটা হচ্ছে মান্য করা, একটা হচ্ছে অমান্য করা, এটা কি ধরনের শব্দ। তাহলে উত্তর হচ্ছে দিস পেয়ার ইজ অ্যান্টোনিমাস, অর্থাৎ এগুলো হচ্ছে বিপরীত শব্দ, বিপরীতমূলক শব্দ। এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন। এ পর্যায়ে আমরা চলে যাব বি নং এ, অর্থাৎ বি তে বলেছে, রিড দ্য টেক্সট, টেক্সটটি পড়ো, এন্ড এবং ডু দ্য ফলোইং অ্যাক্টিভিটি, নিচের কাজগুলো করো, ইন পেয়ার, জোড়ায় জোড়ায়। এখানে বলেছে এ সিনোনিম, একটি সমার্থক শব্দ, ইজ এ ওয়ার্ড, এমন একটি শব্দ, দ্যাট মিনস, যা দ্বারা বোঝায়, দ্য সেম অর অলমোস্ট দ্য সেম, যেটা একই রকম বা প্রায় একই রকম, অ্যাজ অ্যানাদার ওয়ার্ডস, অন্য শব্দের সাথে। দেয়ার মে বি মোর দেন ওয়ান সিনোনিম, সেখানে একটি সমার্থক শব্দের বেশি থাকতে পারে, ফর সাম অফ দ্য ওয়ার্ডস, কিছু শব্দ, যেমন বিগ অ্যান্ড লার্জ, যেমন বড় এবং, তারপর হচ্ছে বিগিন, শুরু করা, অ্যান্ড স্টার্ট, এবং শুরু করা, আর সিনোনিমস, অর্থাৎ এগুলো হলো সমার্থক শব্দ। যেমন এখানে লার্জ, বিগ মানে বড়, লার্জ মানে বড়, বিগিন মানে শুরু করা, স্টার্ট মানে শুরু করা, এগুলো হচ্ছে সমার্থক শব্দ। তারপরে আমাদের বলেছে অ্যান অ্যান্টোনিম, বিপরীত শব্দ, ইজ এ ওয়ার্ড, বিপরীত শব্দ এমন একটি শব্দ, দ্যাট মিনস, যা দ্বারা বোঝায়, দ্য অপোজিট অফ অ্যানাদার ওয়ার্ড, ওই শব্দের বিপরীত শব্দ বা ভিন্ন শব্দ। সরো, দুঃখ, অ্যান্ড হ্যাপিনেস, এবং সুখ, এখানে দুঃখ এবং সুখ। রাইট অ্যান্ড রং, সঠিক এবং ভুল। আর এক্সাম্পল অফ অ্যান্টোনিমস, এগুলি হচ্ছে বিপরীতমূলক শব্দের উদাহরণ। আমাদের এখানে সি নাম্বারে বলেছে, ফাইন্ড দ্য সিনোনিমস, সমার্থক শব্দগুলো খুঁজে বের করো, অফ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলো থেকে, টেক হেল্প অফ দ্য ডিকশনারি, অর্থাৎ ডিকশনারি বা অভিধানের সাহায্যও নিতে পারো। অর্থাৎ এখানে আমাদের 8টি শব্দ দেওয়া আছে, এই শব্দগুলোর সমার্থক শব্দ কোনটির সাথে কোনটি, সেটি আমাদেরকে লিখতে হবে।
তাহলে আমরা এখন সি নাম্বার প্রশ্নের উত্তর দেখব। তো এখানে আমাদের সি নাম্বারে বলা আছে যে আমাদের হচ্ছে সমার্থক শব্দগুলো খুঁজে বের করতে বলেছে। তো আমরা এখানে উত্তর করে রেখেছি। তো প্রথম হচ্ছে রুট ওয়ার্ড অর্থাৎ যে শব্দগুলো দেওয়া আছে, আর এখানে হচ্ছে সিনোনিমস ওয়ার্ড অর্থাৎ যেটা সমার্থক শব্দ যেটা হবে। যেমন এখানে আমাদের শব্দ ছিল হচ্ছে আইডল, মানে হচ্ছে অলস। তো এটার সাথে আমাদের মিল হচ্ছে লেজি, অর্থাৎ আইডলের অলস, অলসের সমার্থক শব্দ আমরা লিখতে পারি লেজি। তারপর হচ্ছে টেক্সট, টেক্সট দেওয়া আছে এবং টেক্সটের সমার্থক শব্দ আমরা লিখতে পারি হচ্ছে প্যাসেজ। তারপর হচ্ছে রেজাল্ট, রেজাল্টের সমার্থক শব্দ হিসেবে আমরা লিখতে পারি আউটকাম। ভ্যালুয়েবল এর সমার্থক শব্দ অর্থাৎ মূল্যবান সমার্থক শব্দ হিসেবে লিখতে পারি প্রিশাস, অর্থাৎ মূল্যবান বা দামি। তারপর হচ্ছে গোল, গোল মানে হচ্ছে লক্ষ্য, এটার সমার্থক শব্দ হিসেবে লিখতে পারি হচ্ছে এইম। তারপর আমাদের বলেছে রিটার্ন অর্থাৎ ফিরে আসা, এটার সমার্থক শব্দ হিসেবে লিখতে পারি কামব্যাক। এবং অ্যানোয়েড অর্থাৎ বিরক্ত, এবং এটার সমার্থক শব্দ হিসেবে লিখতে পারি টেস্ট। এবং পরে আমাদের সর্বশেষে বলেছে ট্রিপ মানে হচ্ছে ভ্রমণ করা, এটার সমার্থক শব্দ হিসেবে আমরা লিখতে পারি ট্যুর। এই ছিল হচ্ছে আমাদের সি নাম্বারটি। এই পর্যায়ে আমরা আলোচনা করব ডি নাম্বার নিয়ে। ডিতে বলেছে ফাইন্ড দ্য সিনোনিমস, সমার্থকগুলো খুঁজে বের করো অফ দ্য ওয়ার্ডস শব্দগুলো ইন দ্য ডিকশনারি, অভিধান থেকে পেজ ইন লেসন 3। অর্থাৎ আমাদেরকে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে এই শব্দগুলো সমার্থক শব্দগুলো খুঁজে বের করতে হবে। যেমন ফিট, ফিটেড এবং ফিটিং। আমরা এখন উত্তর দেখব। যেমন ডি নাম্বারে আমাদের এখানে বলেছে যেমন ফাইন্ড দ্য সিনোনিমস, সমার্থকগুলো খুঁজে বের করো অফ দ্য ওয়ার্ডস শব্দের ইন দ্য ডিকশনারি পেজ লেসন 3, মেক সেন্টেন্স উইথ দ্য সিনোনিম। এবং এই সমার্থক শব্দ দিয়ে আমাদের বাক্য তৈরি করতে বলেছে। তার মানে আমরা প্রথমে সমার্থক শব্দ লিখবো এবং তারপরে হচ্ছে বাক্য তৈরি করব। যেমন এখানে আমরা উত্তর করে লিখেছি, যেমন রুট ওয়ার্ড আর এই পাশে হচ্ছে সিনোনিম ওয়ার্ড। তো এটি হচ্ছে সমার্থক শব্দ এবং তারপরে হচ্ছে বাক্য। যেমন ফিট, ফিটের সমার্থক শব্দ হচ্ছে সুইটেবল, উপযুক্ত। এবং এটার বাক্য হচ্ছে দা আর্টারি ইজ নট সুইটেবল ফর মি। এবং পরেরটা বলছে ফিটেড অর্থাৎ বিল্ডিং, ফিটেড বিল্ডিং নির্মাণ করা, এটার সমার্থক ফিটেড এর সমার্থক শব্দ হচ্ছে বিল্ডিং। এবং এটার বাক্য হচ্ছে দ্য সাউন্ড কার্ড ইজ বিল্ড ইন দ্য মেইন বোর্ড। এবং তারপরে বলছে ফিটিং অর অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ উপযুক্ত। তো এখানে উপযুক্ত বলতে ইউর স্পিচ ওয়াজ কোয়াইট অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য অকেশন, অর্থাৎ তোমার বক্তব্য এখানে বলছে তোমার বক্তব্য এই অনুষ্ঠানের জন্য উপযুক্ত। এই ছিল হচ্ছে আমাদের ডি নাম্বারটি। তারপরে আমরা দেখতে পাচ্ছি ই নাম্বার। ই নাম্বারে বলা আছে ফাইন্ড দ্য অ্যান্টোনিমস, অর্থাৎ বিপরীত শব্দ খুঁজে বের করো অফ দ্য ওয়ার্ড শব্দগুলো ইন দ্য ডিকশনারি পেজ ইন লেসন 3। এখানে বলছে ফিটেড এবং ফিট এবং ফিটেড এবং মেক সেন্টেন্স উইথ দ্য অ্যান্টোনিমস, অর্থাৎ এই দুটি শব্দ দিয়ে বিপরীত শব্দ লিখো এবং তার বাক্য তৈরি করো। আমরা চলে যাচ্ছি উত্তরে। তো এখানে ই নাম্বারে বলেছে ফাইন্ড দ্য অ্যান্টোনিমস, বিপরীত শব্দ খুঁজে বের করো। তো আমরা এখন বিপরীত শব্দ খুঁজে বের করব। যেমন হচ্ছে রোট ওয়ার্ড এবং হচ্ছে অ্যান্টোনিম ওয়ার্ডস অর্থাৎ বিপরীত শব্দ। যেমন ফিট এর বিপরীত শব্দ হচ্ছে আনফিট এবং বাক্য হচ্ছে হি ইজ আনফিট ফর দ্য পোস্ট, অর্থাৎ সেই কাজের জন্য অনুপযুক্ত। আরেকটা হচ্ছে ফিটেড মানে হচ্ছে এখানে সঠিক স্থানে রাখা, আর এখানে হচ্ছে লস মানে হচ্ছে সঠিক জায়গায় স্থাপন হচ্ছে না। হি লাইক টু পুট অন লস গার্মেন্টস, অর্থাৎ তার গার্মেন্টস এ লস হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এফ নাম্বারে, এফ নাম্বারে বলছে ফ্রম ইউর ডিকশনারি, তোমার ডিকশনারি থেকে ফাইন্ড দ্য অ্যান্টোনিমস, বিপরীত শব্দ খুঁজে বের করো অফ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলো। অর্থাৎ এখানে আমাদের কিছু শব্দ দেওয়া আছে, এই যে রুট ওয়ার্ড, এই শব্দগুলোর বিপরীত শব্দ আমাদের খুঁজে বের করতে বলেছে ডিকশনারি থেকে। আমরা অ্যান্টোনিমস শব্দগুলো করে রেখেছি, এখন সেটা দেখবো। যেমন প্রফিট মানে হচ্ছে লাভ, এর বিপরীত হচ্ছে লস। তা হচ্ছে কমপ্লিট সম্পূর্ণ করা, এটার বিপরীত শব্দ হচ্ছে ইনকমপ্লিট। তারপর হচ্ছে ডিফারেন্ট ভিন্ন, এটার বিপরীত শব্দ হচ্ছে সেম একই রকম। তারপরে বলেছে স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী, এটার বিপরীত শব্দ হচ্ছে উইক। তারপর হচ্ছে সুইট মানে হচ্ছে মিষ্টি, আর বিপরীত শব্দ হচ্ছে সোর মানে হচ্ছে টক। তারপর হচ্ছে হার্ড মানে হচ্ছে কঠোর বা পরিশ্রমী, এটার বিপরীত শব্দ হচ্ছে সফট কোমল। ফেয়ার সুন্দর, এটার বিপরীত শব্দ হচ্ছে আনফেয়ার। এবং মাইনর অর্থাৎ ক্ষুদ্র, এবং এর বিপরীত শব্দ হচ্ছে মেজর বা প্রধান। এই ছিল হচ্ছে আমাদের এফ নাম্বার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। এ পর্যায়ে আমরা আলোচনা করব জি নাম্বার নিয়ে।
ম্যাচ দ্য ওয়ার্ড ইন এ উইথ দ্য সিনোনিম ইন বি। অর্থাৎ এখানে এ নাম্বারে আমাদের কিছু শব্দ দেওয়া আছে এবং বি নাম্বারে তার সমার্থক শব্দ দেওয়া আছে। এখন এর সাথে বি নাম্বারের সমার্থক শব্দ মিল করতে হবে। যেমন এখানে আমাদের শব্দ অর্থ প্রথমে জানতে হবে। প্রথমে আমাদের এখানে বলা আছে হচ্ছে নয়েজ। নয়েজ মানে হচ্ছে গোলমাল। তো তারপর হচ্ছে বোরিং। বোরিং মানে কি? বিরক্তিকর। তারপর হচ্ছে হ্যান্ডলি, যা সহজে ব্যবহার করা যায়। মেন্ট। মেন্ট মানে হচ্ছে মেরামত করা। ড্যামেজ মানে হচ্ছে নষ্ট করা বা ধ্বংস করা। জেলাস। জেলাস মানে কি? ঈর্ষা পরায়ণ। তারপর হচ্ছে অ্যানয় মানে হচ্ছে বিরক্ত। আর হচ্ছে বিউ মানে হচ্ছে দৃশ্য দেখানো। তো এটার সাথে আমরা বিপরীত শব্দগুলো মিল করব। যেমন এখানে বলছে হার্ম, ক্ষতিকর। তো হার্ম ক্ষতিকর, আমরা ক্ষতিকর অর্থ আমরা কি দিতে পারি? হার্ম ক্ষতিকর, এটা আমরা দিতে পারি হচ্ছে আহ, মানে ড্যামেজ। ড্যামেজের সাথে মিলে হার্ম ক্ষতিকর। তারপর হচ্ছে সাইট, দৃশ্য, এটার সাথে আমরা দিতে পারি ভিউ। ভিউ মানে দেখা, আর সাইট মানে হচ্ছে দৃশ্য। তারপর হচ্ছে ইরিটেট, বিরক্তিকর। তাহলে এটা আমরা ইরিটেট, বিরক্তিকর কার সাথে দিতে পারি? এটা আমরা দিতে পারি অ্যানয়েড, মানে বিরক্ত, বিরক্ত হওয়া, অ্যানয়েড এর সাথে। তারপর হচ্ছে ডোল। ডোল এটা আমরা দিতে পারি হচ্ছে বোরিং এর সাথে। বোরিং বিরক্তিকর, ডোল বিরক্তিকর। ইউজফুল উপকারী। তো উপকারী আমরা দিতে পারি হচ্ছে হ্যান্ডলির সাথে, যা সহজে ব্যবহার করা যায়, সহজে ব্যবহার করা যায়। র। র মানে হচ্ছে আহ উলট পালট করা, তার মানে নয়সি, গোলমাল। তো আমরা এটার সাথে দিতে পারি র। তারপর হচ্ছে ইনভিসাস। ইনভিসাস শব্দের অর্থ হচ্ছে আহ মানে ঈর্ষাপরায়ণ। এটার সাথে আমরা দিতে পারি জেলাস, অর্থাৎ জেলাস মানে ঈর্ষাপরায়ণ। আর থাকে হচ্ছে ফিক্স, অর্থাৎ মেরামত করা। এটার সাথে দিতে পারি মেন্ট। মেন্ট মানে হচ্ছে মেরামত করা। এই ছিল হচ্ছে আমাদের সমার্থক শব্দগুলো কলাম এর সাথে। কলাম বি এর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু কষ্ট করে লিখে নিবে। আমি এখানে দাগিয়ে দিয়েছি। আমরা তারপর চলে যাচ্ছি পরবর্তী আহ পৃষ্ঠাতে। 23 নাম্বার, এখানে আমাদের বলা আছে ফিল ইন দা বক্সেস। বক্স গুলো পূরণ করো উইথ দা সিনোনিম, অর্থাৎ সমার্থক শব্দ দিয়ে, অফ দা ওয়ার্ড হ্যাপি। অর্থাৎ হ্যাপি শব্দের সমার্থক শব্দ দিয়ে আমাদের এই বক্সটা পূরণ করতে বলেছে। যেমন মাঝখানে আমাদের একটা শব্দ দেওয়া আছে হ্যাপি। এখন এই পাশে আমাদের 4টি শাখা দেওয়া আছে। যেমন এটা হচ্ছে 1 নাম্বার, এটা আমরা 2 ধরি, এটাকে 3, এটাকে 4, মানে 4টি শাখা দেওয়া আছে। হ্যাপি শব্দের 4টি সমার্থক শব্দ আমাদেরকে লিখতে হবে। তো আমরা যদি হ্যাপি শব্দের সমার্থক শব্দ লিখি, যেমন এখানে লিখতে হবে, তাহলে আমরা এখানে জয় লিখে দিতে পারি। জয়। জয় মানে খুশি বা জয়ফুল, এটা দিলেই হবে। জয়, হ্যাপি, জয়, জয়ফুল, এটা হচ্ছে একটা সমার্থক শব্দ। তারপরে 2 নম্বরে আমরা দিতে পারি গ্ল্যাড, অর্থাৎ গ্ল্যাড। গ্ল্যাড মানে খুশি বা আনন্দিত, এটাও আমরা দিতে পারি। তারপরে 3 নম্বরে আমরা প্লেস দিতে পারি। প্লেস। প্লেস মানে হচ্ছে খুশি বা আনন্দিত, এটা দিতে পারি। এবং তারপরে সর্বশেষ আমরা যেটা দিতে পারি ফুল, মানেও আনন্দিত বা খুশি। এই ছিল হচ্ছে আমাদের শব্দার্থগুলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো, অর্থাৎ 4টি সমার্থক শব্দ। তারপরে আমরা চলে যাচ্ছি আই নাম্বারে। এখানে আমাদের বলা আছে ম্যাচ দা ওয়ার্ড, শব্দগুলো মিল করো ইন এ উইথ ইটস অপোজিট ইন বি, অর্থাৎ বিপরীত শব্দ। অর্থাৎ এ নাম্বারে আমাদের শব্দ দেওয়া আছে এবং বি নাম্বারে আমাদের বিপরীত শব্দ দেওয়া আছে। অর্থাৎ এর শব্দের সাথে বি এর বিপরীত শব্দগুলো মিল করতে হবে। তো আমাদের তার জন্য সর্বপ্রথম শব্দার্থগুলো জানতে হবে। আমরা একটু জেনে নেই। যেমন হাই মানে হচ্ছে উঁচু। তারপর হচ্ছে লস মানে হচ্ছে হারানো। রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। টেম্পোরারি মানে হচ্ছে ক্ষণস্থায়ী। হ্যাভি মানে হচ্ছে ভারী। অ্যাড মানে হচ্ছে যুক্ত করা। মাইনর মানে হচ্ছে ক্ষুদ্র। আর ইনডোর মানে হচ্ছে ভেতরে। তো এই পাশে আমাদের দেওয়া আছে অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। এটার সাথে আমরা দিতে পারি রিফিউজ। এই যে রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, আর এটা হচ্ছে অ্যাকসেপ্ট গ্রহণ করা। তাহলে হচ্ছে লাইট হালকা। লাইট মানে হালকা, এটার সাথে আমরা দিতে পারি হচ্ছে হ্যাপি। হ্যাপি মানে ভারী, আর এপাশে লাইট মানে হালকা। আর র, র সরি লো। লো মানে হচ্ছে কম, তাহলে আমরা হাই সাথে দিতে পারি। হাই মানে উঁচু, লো মানে হচ্ছে কম। তারপরে হচ্ছে সাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিয়োগ করা বা বাদ দেওয়া। তো এটার সাথে আমরা দিতে পারি অ্যাড। অ্যাড মানে যুক্ত করা, সাবস্ট্রাক্ট মানে বিয়োগ করা বা বাদ দেওয়া। তারপর দেওয়া আছে হচ্ছে পার্মানেন্ট, অর্থাৎ হচ্ছে স্থায়ী। তো এখানে আমরা দিতে পারি টেম্পোরারি মানে অস্থায়ী। অস্থায়ী বিপরীত হচ্ছে স্থায়ী। গেইন অর্জন করা। তো অর্জন করার বিপরীত আমরা দিতে পারি লস, হারানো। অর্থাৎ লসের বিপরীত শব্দ হচ্ছে গেইন।
তারপরে আউটডোর, আউটডোর মানে বাইরে, এটা আমরা দিতে পারি ইনডোর, ইনডোর মানে ভেতরে, আউটডোর মানে বাইরে। তারপর হচ্ছে মেজর মানে হচ্ছে প্রধান, এটা আমরা মাইনর দিতে পারি, ক্ষুদ্র বা সামান্য। এই ছিল হচ্ছে আমাদের বিপরীত শব্দগুলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খাতায় লিখে নিবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বারে বলা আছে ফিল ইন দা বক্সেস, অর্থাৎ বক্সগুলো পূরণ করো উইথ দা অপোজিট, বিপরীত শব্দ দিয়ে, অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ড হ্যাপি, অর্থাৎ হ্যাপি শব্দের যেভাবে আমরা উপরে সমার্থক শব্দ করেছি, এখানে আমাদের হ্যাপি শব্দেরই একইভাবে বিপরীত শব্দ করতে বলেছে। তো এখানে হ্যাপি শব্দ আমাদের দেওয়া আছে খুশি, এই খুশি শব্দের আমাদের বিপরীত শব্দ করতে বলেছে। তো বিপরীত শব্দ যদি আমরা করি, তাহলে এখানে আমরা প্রথমে দিতে পারি আনহ্যাপি, প্রথমটাই আনহ্যাপি, আনহ্যাপি হচ্ছে এটার বিপরীত শব্দ। আমরা এখানে দিতে পারি স্যাড, মানে হচ্ছে দুঃখ। আমি এখানে আরেকটি শব্দ দিতে পারি সরি অথবা সরো, অর্থাৎ দুঃখিত অথবা দুঃখ। আর এখানে আমি দিতে পারি হচ্ছে গ্লোমি, অর্থাৎ হচ্ছে মনমরা অথবা নিরাশ। এই ছিল হচ্ছে আমাদের বিপরীত শব্দগুলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।